হ্যালো, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো একটা ইউনিভার্সিটি নিয়ে, যেটা ফ্রান্সের গ্রিনোভ শহরে অবস্থিত। সুইজারল্যান্ডের খুবই নিকটবর্তী একটা শহর। গ্রিনোভ বলে পরিচিত একটা পাহাড়ি এলাকা, যেটাকে ফ্রেঞ্চ অ্যালপস হিসাবেই পরিচিত সবার কাছে। এটার একটা অন্যরকম পরিচিতি আছে সারা বিশ্বব্যাপী। খুবই সুন্দর, খুবই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা এলাকা। তো আলটিমেট যারা ফ্রান্সে একটা সৌন্দর্যমণ্ডিত প্রাকৃতিক পরিবেশে থেকে পাহাড়ি এলাকায় যদি কেউ পড়াশোনা করতে চায়, তাদের জন্য হতে পারে ইউজিএ ওয়ান অফ দি বেস্ট অপশন। খুবই ভালো মানের ইউনিভার্সিটি তুলনামূলকভাবে প্যারিসের পরেই। যদি প্যারিসের যে টপ 5-7 ইউনিভার্সিটি আছে, তারপরে দেখা গেছে ইউজিএ এর অবস্থান তো মোটামুটি ভালো একটা পজিশনে আছে। বাংলাদেশি স্টুডেন্ট প্রচুর পরিমাণে এই ইউজিএ তে চলে আসে বাংলাদেশ থেকে। কারণ হিসাবে আমি বলবো যে ইউনিভার্সিটিতে যদি আপনার অ্যাডমিশন হয়, তো সেই ক্ষেত্রে আপনার ভিসার ইস্যু খুবই হাই। তো এদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ থেকে স্টুডেন্ট অ্যাপ্লাই করেও থাকে। তো আপনিও চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আপনার জন্য হতে পারে এই ইউনিভার্সিটি একটা উত্তম জায়গা ফ্রেঞ্চ এডুকেশন কালচার আপনি যদি এক্সপ্লোর করতে চান সেই ক্ষেত্রে। তো এই ইউনিভার্সিটিতে আলটিমেট ভালো পরিমাণে প্রোগ্রাম আছে যেগুলো ইংলিশে কন্ডাক্ট হয়। যে এমনিতেই দেখা গেছে ফ্রান্সের একটা বড় একটা ড্রব্যাক হলো যে ইউনিভার্সিটি গুলাতে ইংলিশ কন্ডাক্ট প্রোগ্রাম গুলা খুবই তুলনামূলকভাবে কম। তো এই ইউনিভার্সিটিতে ইংলিশ কন্ডাক্ট প্রোগ্রাম তুলনামূলকভাবে সায়েন্সের যে স্টুডেন্ট আছে, স্পেশালি যেটা হলো স্ট্রিম বলি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স এ যারা পড়ে তাদের জন্য ভালো পরিমাণে সাবজেক্ট আছে। চাইলে আপনারা মাস্টার্স করতে পারবেন। তো হিউজ পরিমাণে বলা যায় আপনার মাস্টার্স প্রোগ্রাম এখানে অফার করে থাকে ইংলিশে যেগুলো কন্ডাক্ট হয়। তো আলটিমেট আমরা এখানে অ্যাডমিশন প্রসিডিউর, অ্যাপ্লিকেশন এবং ভিসা প্লাস ফি, তো এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করব আপনাদের সাথে। তো সেটা দেখার জন্য আমরা প্রথমেই দেখব ইউনিভার্সিটির যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো কি কি, যেটা আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট, ম্যানেজমেন্ট বা অন্যান্য আর্টস কমার্সের স্টুডেন্ট হয়ে। তো প্রথমেই আমরা ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাব। তো ওয়েবসাইটে প্রথমে দেখার চেষ্টা করব যে আলটিমেট কি ধরনের প্রোগ্রাম আছে যেটা আপনি চাইলে এখানে পড়াশোনা করতে পারেন। তো আরেকটা ব্যাপার যেটা হলো আপনার ফ্রেন্ডসে সবকিছুই ফ্রেন্ডসে, তো আপনাকে প্রথমে যে জিনিসটা করে নিতে হবে ফ্রম দি ভেরি বিগিনিং, আপনাকে ওয়েবসাইট টু এভরিথিং, তো আপনাকে ট্রান্সলেট করে নিতে হবে। তো প্রথমে যে জিনিসটা আপনাকে বললাম, তো এখন দেখি একটু এডুকেশন। তো এডুকেশনের মধ্যে আপনার প্রোগ্রাম গুলো কি কি আছে। প্রোগ্রামের মধ্যে এখানে আপনি পাবেন যে প্রোগ্রাম ইন ইংলিশ। তো প্রোগ্রাম ইন ইংলিশে আপনার চারটা ডোমেন আছে এখানে, যেটা বলা হয়েছে প্রথমেই, যে সায়েন্স, টেকনোলজি, হেলথ, ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অ্যান্ড আর্কিটেকচার, আর্টস, লিটারেচার, ল্যাঙ্গুয়েজের কিছু সাবজেক্ট আছে, ল, ইকোনমিক্স। তো আমরা একটু ভিতরে যাব এই অপশন গুলা, তো দেখার চেষ্টা করব যে আসলে আরো কি কি সাবজেক্ট আছে এই ডোমেন গুলার মধ্যে যেখানে আপনি পড়তে পারেন। তো সায়েন্সে আমরা প্রথমে যাব। যদি আপনি বায়োলজির স্টুডেন্ট হন, সেই ক্ষেত্রে আপনার হিউজ অপরচুনিটি আছে পড়াশোনার জন্য এই ইউনিভার্সিটিতে। 9টা-10টার মতো প্রোগ্রাম আছে যেখানে আপনি চাইলে মাস্টার্স করতে পারবেন বায়োলজি, অ্যাজ এ বায়োলজি স্টুডেন্ট। যদি আপনি মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাসি অর আই মিন এনি সাবজেক্ট আপনি যেটা হলো বায়োলজি, লাইফ সায়েন্স ডোমেনে পড়ে থাকেন, তো আপনার জন্য এখানে অপরচুনিটি আছে পড়াশোনার জন্য। ইংলিশে স্পেশালি মাস্টার্স করতে পারবেন এখানে। প্লাস কেমিস্ট্রিতেও যদি হন, অলরেডি 4টা সাবজেক্ট আছে এখানে, কেমিস্ট্রি ফর লাইফ সায়েন্স। এগেইন, লাইক if anybody want to switch from chemistry to life science, so it can be নাইস অপরচুনিটি। অর্গানিক সিনথেসিস আছে, তো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনার্জি অ্যান্ড অটোমেটিক্স। তো আপনি যদি কম্পিউটার সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্স অ্যান্ড ন্যানো সায়েন্স এন্ড ন্যানো টেকনোলজির উপর পড়াশোনা করতে চান, সেই ক্ষেত্রে আপনার ইংলিশে কিছু প্রোগ্রাম আছে, আপনি চাইলে পড়াশোনা করতে পারবেন। ডেটা সায়েন্স, ফিজিক্স এর উপরও কিছু আছে, সাবজেক্ট আছে। ম্যাথমেটিক্স এর অ্যাপ্লিকেশন রিলেটেড কিছু সাবজেক্ট আছে, যেমন সাইবার সিকিউরিটি, অপারেশন রিসার্চ। তো এইগুলোর উপর মাস্টার্স অফ সায়েন্স ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আছে। কম্পিউটার সায়েন্সের এখানে কিছু সাবজেক্ট আছে, সাইবার সিকিউরিটির উপর, হেলথ ইঞ্জিনিয়ারিং এর উপর, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপর কিছু সাবজেক্ট আছে, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপর কিছু সাবজেক্ট আছে। তো আলটিমেট ওভারঅল জিনিসগুলা দেখে বোঝাই যায় যে আপনার হিউজ পরিমাণে সাবজেক্ট আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য, যারা এখানে পড়তে পারবেন।
আর আপনি সেটা ফুললি ইংলিশে আপনি করতে পারবেন। তো এখন আমরা দেখি আর্টস কমার্স এর স্টুডেন্টদের জন্য কি অপরচুনিটি আছে। তো আমরা সোশ্যাল সায়েন্স এন্ড আর্কিটেকচারে দেখবো, এখানে মাত্র 2টা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি আর্কিটেক্ট নিয়ে পড়তে চান, তো আর্কিটেকচারের উপর এখানে মাস্টার্স করতে পারবেন, যেটা ইংলিশে কন্ডাক্ট হয়। দেন আরবান প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্টের উপরও এখানে মাস্টার্স করতে পারবেন চাইলে আপনি ইংলিশে। দেন আমরা যাব লিটারেচার ল্যাঙ্গুয়েজের উপর। আর লিটারেচার ল্যাঙ্গুয়েজের উপর মোটামুটি ভালো পরিমাণেই বলবো আমি। এখানে সাবজেক্ট আছে স্পেশালি ব্যাচেলর এবং মাস্টার্স দুইটাতেই আপনি চাইলে ডুয়েল ডিগ্রি করতে পারবেন, দুইটা ল্যাঙ্গুয়েজ এট দি সেম টাইম পড়তে পারবেন। তো লিঙ্গুইস্টিক্স নিয়ে যাদের আগ্রহ আছে, তো আপনারা চাইলে ওখানে করতে পারবেন, এনরোলমেন্ট নিতে পারবেন। দেন লাস্ট যে অপশনটা আছে সেটা হলো ল, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, পলিটিক্যাল সায়েন্স। তো এখানে আমরা দেখবো যে আলটিমেট আপনি যদি বিজনেসের স্টুডেন্ট বা ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হন, তো সেই ক্ষেত্রে আপনার জন্য কি কি অপশন আছে। তো এই ক্ষেত্রে আপনার ব্যাচেলরের জন্য এখানে ব্যাচেলর ইংলিশে হয় দেখাচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্স একটা সাবজেক্ট, মানে পরিমাণটা খুবই কম। তো আলটিমেট দেখেন ফাইন্যান্সে আছে, ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট আপনার মাস্টার্স ইংলিশে করতে পারবেন, বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, সেলস মার্কেটিং, খুব যে বেশি তা না। ওভারঅল এখানে 6-7টা বা 5-6টা আপনার সাবজেক্ট আছে যেখানে আপনি চাইলে আপনি মাস্টার্স করতে পারবেন ইংলিশে। তো ওভারঅল এখন আমরা একটা সাবজেক্ট যে ডাইভার্সিটি গুলো আছে ডোমেন, তো এটা আমরা দেখে ফেললাম। তো আপনার যে সাবজেক্টে পড়তেছেন আপনি মিলাই নিতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। মোর দেখা গেছে আলটিমেট আপনার সাবজেক্টটা এখানে আছে কিনা, তো ওভারঅল রিকোয়ারমেন্ট গুলো কি, সবকিছু মিলিয়ে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তো এখন অ্যাপ্লাই করতে হলে ম্যাথ আপনার কি করতে হবে, এগেইন আপনাকে এখানে এডুকেশনে ক্লিক করতে হবে, হাউ টু অ্যাপ্লাই যাবেন। তো খুবই সিম্পল প্রসিডিওর। ফ্রান্সের যে অ্যাপ্লিকেশন প্রসেস মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই সিমিলার। একটা ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, দেন অন্যান্য ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেস গুলো আপনার জন্য খুবই সহজ হবে। তো আপনার কিছু কোয়েশ্চেনারিজ পূরণ করতে হয়, লগ ইন করতে হয়। তো অ্যাপ্লাই এখানে যদি অপশনে যান, তো আপনার কিছু প্রথমে কোয়েশ্চেনারি এখানে ফিল আপ করতে হবে। আপনি যেহেতু মাস্টার্স এর জন্য যাবেন, তো আমি ধরলাম আপনি মাস্টার সেকেন্ড ইয়ারের জন্য যাবেন। দেন যে কোনো আপনার রিকোয়ারমেন্টের উপর আপনি কি ধরনের অবস্থায় আছেন সেটা আপনি ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ। দেন ফাইন্ড ইনফরমেশন, এটা হলো ই পোর্টাল, যেটা আপনি যেখান থেকে অ্যাপ্লাই করবেন সেখানে এখানে ওরা বলেই দিচ্ছে যে এটা ফেব্রুয়ারিতে ওপেন হবে, অ্যাপ্লিকেশন ওপেন হবে ফেব্রুয়ারিতে। তো আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের এইখানে এই যে গাইডলাইন গুলো আপনারা দেখে নিতে পারেন। তো কখন কি হবে, তো আপনারা এখানে সাইন ইন করতে হবে, এই পোর্টালটাতে চলে আসবেন। তো এখানে আপনার সাইন ইন করে দেন দেখা গেছে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন, এডুকেশন, হায়ার এডুকেশন, ওভারঅল যা যা আছে অপশন গুলা, এইগুলো আপনাকে ইন্টার্নশিপ আর এক্সপেরিয়েন্স অ্যাপ্লিকেশন। তো এখানে মাই অ্যাকাউন্টে গিয়ে আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন, পার্সোনাল অ্যাড্রেস গুলো দিবেন। দেন হাই স্কুল, ডিপ্লোমা, লোকাল স্টাডিজ, তো একটা একটা পূরণ করার পরে দেখা গেছে নেক্সট স্টেজ গুলো আপনার ওপেন হবে। দেন ইন্টার্নশিপ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেন দ্য অ্যাপ্লিকেশন। তো আপনার এর আগে যে জিনিসটা করতে হবে, ডিগ্রি প্রোগ্রাম সিলেক্ট করতে হবে যে আপনার কোন, এখানে প্রত্যেকটা সাবজেক্টের লিস্ট দেওয়া আছে। আপনার এখান থেকে সরাসরি গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। বাট আপনি সিলেক্ট করতে হলে আপনার এই স্টেপগুলো পূরণ করতে হবে। প্রথমে আপনার যে পার্সোনাল ইনফরমেশন আর অ্যাড্রেসটা পূরণ করার পরে দেন আপনি সরাসরি এখানে চলে যেতে পারবেন। তো এখানে আর্টসের কিছুই আছে। তো এইখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ আপনি ইন ডিটেলস এক্সপ্লোর করে অ্যাপ্লাই করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হলো এখানে আপনার চাইলে ইউনিভার্সিটিতে কিছু স্কলারশিপের ব্যবস্থা আছে, তো স্কলারশিপ নিয়েও পড়তে পারবেন। তো আমরা একটু দেখি যে স্কলারশিপ অপশন গুলা কি। তো স্কলারশিপের অপশন গুলাতে যেতে গেলে আমাকে ব্যাকে যেতে হবে। তো ব্যাকে গিয়ে দেখি যে কি অবস্থা স্কলারশিপের। এডুকেশন ফাইন্যান্সিয়াল স্টেপ, ওকে। এখানে ক্যাম্পাস স্কলারশিপ আছে, আপনি যদি চান তো সেখানে স্কলারশিপ আইডিএক্স স্কলারশিপ আছে, আইডিএক্স স্কলারশিপ আপনি চাইলে পড়তে পারবেন। দেন আইফেল স্কলারশিপ আছে, আইফেল স্কলারশিপ দেখা গেছে স্কলারশিপ গ্রাজুয়েট ডিগ্রির ক্ষেত্রে আপনার হলো পিএইচডি এর জন্য আছে, মাস্টার্স এর জন্য আছে, ফানিপুর ইউনিভার্সিটি আরো কিছু ইতালিয়ান হিউজ প্রিমিয়াম স্কলারশিপ আছে বিভিন্ন ক্যাটাগরিতে, বায়োলজি। হ্যাঁ, এখানে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের সাথে কোনটা যায়। তো কিছু রিকোয়ারমেন্টও থাকে, যেমন আইফেল এর ক্ষেত্রে একটা এজ লিমিট থাকে,
ওভারঅল এরাসমাস প্লাস এর কিছু ইয়াস অপশন আছে। যদি আপনি সেলফ ফাইন্যান্সে আসেন তো সেই ক্ষেত্রে আপনি হয়তোবা একটা দুইটা সেমিস্টার আপনি চাইলে অন্য দেশে করতে পারবেন এরাসমাস প্লাস এর অধীনে। ফ্রেন্স এক্সেলেন্স ইউরোপার তো ওভারঅল মোটামুটি ভালো পরিমাণে স্কলারশিপ অপরচুনিটি আছে। তো আরো কিছু এক্সট্রা আপনার বেনিফিট যেখানে অ্যাকোমোডেশন প্লাস হলো ফুড এগুলাতে পাবেন। আপনি যদি সেলফ ফাইন্যান্স স্টুডেন্ট হন তো এগুলো আপনি চাইলে এক্সপ্লোর করে নিতে পারেন। তো সব মিলিয়ে আমি বলবো যে ইট ক্যান বি এ গুড অপরচুনিটি। দিস ইউনিভার্সিটি ইজ রিয়েলি অ্যামেজিং। যদি আপনি একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকতে চান সো ইউ উইল এনজয় ইউর টাইম, যেটা হয়তো বা আপনি বিগ সিটিজে পাবেন না। হয়তো প্যারিসে যে ব্যাপারটা আসে ক্রাউড, খুব ক্রাউড, তো ওই ন্যাচারাল যে একটা ফিলিংস, পাহাড়ে যাওয়ার যে একটা ফিলিংস, স্কেটিং করার যে একটা ফিলিংস, একটা নেচারটাকে এক্সপ্লোর করার যে ফিলিংস হয়তো বা এখানে পাবেন না। বাট ইউজিএল ইভেন আরেকটা খুব সুন্দর জিনিস যেটা হলো আপনি জেনেভার খুব নিকটবর্তী জায়গাতে থাকবেন, তো আপনার অ্যাক্সেস এক্সপ্লোর করার যে ব্যাপারটা থাকবে। তো খুবই সুন্দর একটা পরিবেশে আপনি এখানে করতে পারবেন। এখানে কিছু সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করতে পারবেন। শীতের সময় বরফের মধ্যে আপনি একটা অন্যরকম একটা ভাইব পাবেন। তো সবকিছু মিলে আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। আর ইউনিভার্সিটি কোয়ালিটি তো এটা দেখার জন্য আমি আপনাদেরকে আরেকটু জিনিস দেখে যে র্যাঙ্কিং এর কি অবস্থা। যদি আমি র্যাঙ্কিং দেখাই, কিউএস র্যাঙ্কিং 2025-এ যদি যাই তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই ইউনিভার্সিটির কি অবস্থা। তো ইউনিভার্সিটির যদি অবস্থা দেখি সেই ক্ষেত্রে হলো ওকে র্যাঙ্কিং এর হলো কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং। তো ইউ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আমরা একটু দেখব যে এই ইউজি এর অবস্থা কি। তো এখানে আমি ফ্রান্স সিলেক্ট করব, শর্ট আউট করব কারণ এতগুলা দেখার দরকার নেই। তো ফ্রান্সের তুলনামূলক একটা স্টাডিজ আপনি পাবেন। তো ফ্রান্স কান্ট্রি সিলেক্ট করব, ফ্রান্স ফিল্টার করি, ফিল্টার করলেই চলে আসবে যে ইউজি এর কি অবস্থানে আছে। তো এইখানে এগুলো সবই প্যারিসে। টপ 100 এর মধ্যে যে কয়টা ইউনিভার্সিটি আছে, 2টা 4টা 5টা, তো সবই প্যারিসে। অ্যান্ড দেন লিওনও খুব নিকটবর্তী শহর গিনোভের। অ্যান্ড দেন প্যারিসি ইউজিএ। সো এটা হলো 321তম র্যাঙ্কিং, মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 321 এর মধ্যে আছে। It's a nice university so far. So compared to like other university, তো খুবই ভালো বলা যায়। তো আপনারা এখন আপনাদের দিক দিয়ে আপনারা এক্সপ্লোর করেন, ট্রাই করেন অ্যাপ্লাই করার, অ্যান্ড হোপ ফর দি বেস্ট। তো ইজিলি অ্যাডমিশন নিয়ে নেন। যদি আপনার হায়ার স্টাডি ফ্রান্সে করার ইচ্ছা থাকে তো সেই ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজটা আমি বলতেছি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজটা আপনাদের শিখতেই হবে। তো ল্যাঙ্গুয়েজ যদি না শিখেন তো ইন দ্যাট কেস ইউ উইল ফেস এ লট অফ প্রবলেম। সো যদি পারেন ল্যাঙ্গুয়েজ আগে থেকে শিখে আসতে পারেন ফ্রেন্ডস একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, ইট উইল হেল্প ইউ লট টু গেট ওয়ার্ক ডিউরিং ইউর স্টাডিজ। তো এই আর কি, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।